আমার সারা জীবনের পুঁজি ছিল খাটের নিচে, আর আমার বিজনেসটা শুরু হয়েছে আমার খাটের নিচে থেকেই। মানে আমার একটা শপ থাকার পরেও আমার এখনো আমার যে বেডরুম ওইখানে একটা সাইড সম্পূর্ণ আমার ম্যাটেরিয়ালস রাখা, খাটের নিচে এখনো ম্যাটেরিয়ালস আছে। যে কারণে আমার মা এখনো বলে যে তোমাকে বাসা থেকে বের করে দেওয়া হবে জাস্ট তোমার এই রিসাইকেল প্রোডাক্ট গুলো যে তুমি জমাচ্ছ এটার জন্য। কোনো কিছুই আপনি একা সাকসেসফুল হতে পারবেন না, অটোমেটিক আমরাতে আসবি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমার নাম মাকসুদা পারভিন ইভা, আর আমি যে বিজনেসটা রান করাচ্ছি তার নাম হচ্ছে আমরা। আমার হচ্ছে ক্রাফটিংটা আমার খুব পছন্দের, যে কারণে হচ্ছে ক্রিয়েটিভ আর্টসের উপরে হচ্ছে আমার অনার্স মাস্টার্স আমি করেছি। ছোটবেলা আমার মনে আছে আমার নিজেরই চুড়ি দিয়ে ওই যে আমরা এখন জালি নেটটা পাই, সেই নেট দিয়ে আমি হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং এর জন্য হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং করেছিলাম। তো ছোটবেলা থেকে ক্রাফটিং টুকটাক করা হতো, তবে ওইটা যে অ্যাকচুয়ালি কখনো যে আমার প্রফেশন হিসেবে চলে আসবে, ব্যবসায় চলে আসবে, এটা আর কি তখন আমার ধারণা ছিল না। আমার কাছে মনে হয় কি চাকরি করতে গেলে আমি আমার মন মতো কোনো কিছু করতে পারবো না, যেটা আমার বিজনেসের ক্ষেত্রে আমি করতে পারছি। যেমন আমি বিজনেসটা যখন শুরু করি তখন হচ্ছে রিসাইকেল প্রোডাক্ট দিয়ে শুরু করি, আশেপাশের কাপড় দিয়ে, কারণ আমার পুঁজি ছিল খুবই কম। যেহেতু হচ্ছে রিসাইকেল প্রোডাক্ট দিয়ে কাজ করি সেই কারণে আমার বাসায় প্রচুর শুকনা পাতা, ড্রাই ফ্লাওয়ার, পাথরের যে গুড়ি গুড়ি পাথর, মানে কনস্ট্রাকশন সাইট দেখলে ওইখান থেকে আমি একমুট করে হচ্ছে পাথরের গুড়ি নিয়ে আসতাম, পাথর নিয়ে আসতাম। তো এইভাবে আমার এখনো আমার বাসায় যে রিসাইকেলের এই প্রোডাক্টগুলো এখনো প্রচুর আছে। বাড়িতেও জঙ্গল, কারণ কি একে তো আমার বেডরুমে এগুলা, তারপরে স্টোর রুমেও হচ্ছে আমার এইসব জিনিসপত্র, রান্নাঘরের উপরেও কিন্তু একটা স্টোর রুম থাকে যেখানে অতিরিক্ত খাবার রাখে, ওইখানেও আমি হচ্ছে গিয়ে বালতিতে বস্তার মধ্যে করে করে রাখা। আমার বারান্দাতেও আমার এই জিনিস রাখা। কেউ যদি কক্সবাজারে গিয়ে আমাকে ফোন দেয় গিফট কি আনবো, আমি তখনই বলি যে পারলে বালি নিয়ে এসো, আর পারলে হচ্ছে শামুক যেগুলো পাওয়া যায় ওগুলো একটু কুড়িয়ে নিয়ে এসো। মানে ওটা আমার কাছে মনে হয় ডায়মন্ডের থেকেও অনেক বেশি দামি, কারণ ওটা পেলে আমি একটা নতুন ক্রিয়েশন করতে পারবো, নতুন কিছু আসবে। দেশের বাইরের থেকে যখন যেই যাক, যেমন হচ্ছে বিভিন্ন পাতা আছে দেখবেন কি ওগুলো বাংলাদেশে হয় না, ওটা অনেক কালারফুল, ওই পাতাগুলো আমি নিয়ে আসতে বলি। মানে আপনি যে কোনো মাধ্যমে বলেন না কেন, আমার ওটা নিয়ে নতুন কিছু বানানোর যে আনন্দ, ডিজাইন করার যে আনন্দ, এটা আসলে আমি অনেক ফিল করি। বর্তমান যুগে খুব একটা সুবিধা কি, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, কাজ শেখার ইচ্ছা থাকে, মানে এটা খুব সহজ। আমি অনলাইন থেকে ঠিকানাটা নিয়েছি, আমি ফ্যামিলি আমার আপুকে নিয়ে হচ্ছে আমি সাভারে যাই। আমি চিন্তা করি যে না, এখানের কাজগুলো খুব ইন্টারেস্টিং। এখান থেকেই হচ্ছে প্রথম আমার সাভারে ভাকুরতায় যাওয়া, পরবর্তীতে বগুড়ার হচ্ছে ধরমপুরেও এই কাজটা হয়। যে প্রত্যেকটা জায়গার কাজ কিন্তু এক না, আপনি দেখবেন শেপের কিন্তু ভিন্ন হয়। বাংলাদেশের টেপা পুতুলগুলো একটু চুক্ষা টাইপের হয়, আবার ইন্ডিয়ান সাইজের যে টেপা পুতুলগুলো ওরা কিন্তু গোল চেহারার হয়। আমি যেটা করছি ট্রেডিশনটাকেই সংরক্ষণ করতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি ডিজাইন দিয়ে আমি একটু চাচ্ছি যে মানুষ যাতে অ্যাট্রাক্ট করে। বিজনেস শুরু করার 6 মাস বা 7 মাসের দিকের ঘটনা। আমার এক ছোট ভাই, সে খুব আনইজি ফিল করে বলতেছে আপু আমাকে একটা জুয়েলারি করে দাও। পরে আমি বলতেছি যে বয়স কত, পরে বলতেছে কি আমার গার্লফ্রেন্ডের জন্য। আচ্ছা ঠিক আছে। পরে তার একটাই কথা যে বাজেট ফ্রেন্ডলি হতে হবে, সে অনেক চুজি, মানে ক্লাসিক টাইপের, তো তার পছন্দ হতে হবে কিন্তু বাজেট ফেল করা যাবে না। আর তারপরে হচ্ছে এটা সেটা করতে করতে পরে হচ্ছে গিয়ে আইসক্রিমের যে কাঠিটা থাকে না, ওইটা দিয়ে করছি। মানে ওয়ান কাইন্ড অফ রেখে কিছু, আমি এত কিছু করে দিচ্ছি ওর কিচ্ছু পছন্দ হচ্ছে না। পরে আইসক্রিমের কাঠিটা দিয়ে হচ্ছে গিয়ে করলাম, এটা তার খুব পছন্দ হয়েছে। আমি হচ্ছে মাছের আঁশের একটা ফুল বানাই, ফুল দিয়ে বক্সটা করি, যে ফুলটার উপরে হচ্ছে গিয়ে আর কি বক্সটার উপরে ফুলটা বসাই, আর বক্সটা দিয়ে তার ভিতরে হচ্ছে জুয়েলারি। তো পরে হচ্ছে এটার ফিডব্যাক সেইভাবে দিছে যে জুয়েলারিটা যতটুকু না পছন্দ হয়েছে, বক্সটা পছন্দ হয়েছে। কেন, বক্সের উপর ফুলটা তার কাছে অনেক ভালো লাগছে। আমি পরে বলছি কি তুমি কি বলছো যেটা মাছের আঁশের ফুলের বক্স? তো শোনার পরে সেও অবাক, মানে ছেলেটাও গেস করতে পারে নাই যে ওইটা মাছের আঁশটা দিয়ে যে আমি ফুলটা করছি।